গাইজ আজ আমরা জানবো সিলিং ফ্যানের কয়েল ভিতরে থেকে শর্ট হলে কী হিসেবে ঠিক করতে লাগে বা কী হিসেবে কয়েলের তার বানাইতে লাগে তারা হয় লুপ কানেকশন। তো সারা পাঁচটা ফ্যান মাল্টিমিটার দিয়ে আমরা হিসেবে চেক করবো ফ্যান যদি চলে না তার তিনও কানেকশনের মাঝে কন্টিনিউটি আসেন না দেখো এটা দুটা লাইন এক কানেক্ট করার লগে লগে মিটারের মাঝে পয়েন্ট উঠে। তো ওই হিসাবে আমরা পয়েন্ট উঠা লাগবো তার দগিসের মাঝে লাগাইনি লাগে তারা কোনো যাত পয়েন্ট নাই আগতো লাগাইমু ও যখন কোনো যাত পয়েন্ট নাই তার মানে ভিতরে থেকে তার তিন গেছা শর্ট হয়ে গেছে 80% সিলিং ফ্যানের কয়েল জ্বলে না কয়েলের লগে যে এই তার তিন গেছার যে কানেকশনকে ভিতরে লাগে অন্য কানেকশনগুলো জ্বলি যায়। আমি সারা পাঁচটা তিনটা স্ক্রু আছে দেখো এটা বডির এই তিনটা স্ক্রু খুললেইমু তো আমরা ফ্যানটা খুলিয়ে বারে আই যাব আর ফ্যান তোর স্টেপ বাই স্টেপ দেখাইমু যে লুপ কানেকশন কী হিসেবে লাগাইনি লাগে দেখো এটা ফ্যান খুলে লাইছি। এর বাদে স্ক্রুড্রাইভার দিয়ে এই গেপে দিয়ে তার গেপ আছে না তো গেপে দিয়ে স্ক্রুড্রাইভার হারে তোলা মুড়া দিব আর খেজা দিব ও দেখো ও ধরাইনি ফ্যানটা লাই লাই খুলি যার। এর বাদে দো সাইডে দুইটা স্ক্রুড্রাইভার হারাই এলা তুলা দিলে ফ্যানটা ধরেন পুরা বাড়ি গেছে দেখো এটা ধরেন। এখন তার এই ওয়ার এখানে আবার খানা বাই কোনো খাটা থাকে খাটা বাই তো বাহরে লিলে যেগুলো খাটা থাকে না খানা বাই আলা উপর মুখা দিয়া ঠেলা দিলে বাড়িগুলো। এখন দেখো আধা খান খুলে দিয়েছে আধা বাকি রয়েছে তার মানে খুলেন না তার মানে উল্টাইয়া ধাক্কা দিমু উল্টে লাইলা দেখা দিমু দেখো ও উপর পার্ট খুলিয়ে গেছে। তো দেখো এটা কয়েল পুরা চাঙ্গা পুরা সিলিক দিয়ে সোনারি কালার ধরাইনি কয়েল বেলা তাহলে সোনারি কালার সিলিক দিয়ে এই ধরেন জয়েন্টের মাঝখানে জ্বলি গেছে ধরেন এই জ্বলার কারণে কমপ্লিট ফ্যানটা ডেড হয়ে বই গেছে। আর এই তিন গেছা কানেকশনটা আবার লাগাইমু তারা কয় লুপ কানেকশন। তো ফ্যান কয়েল জ্বলা হইলে আপনার তোর কয়েলটা এর খালা হয়ে যাব। তো ধরেন ওই তিন গেছা আমি কমপ্লিটলি বাখরে আলাগ করে লাইছি। এখন এই তার উপরে ফাইবার স্লিপ করা আছে কিন্তু লাগলো ক্লোজ দূরিয়া বাখরা লাগে কোনো আঠা লাগি যায় তারপরে তো এলাম আস্তে 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 দূরিয়া যখন কুলোইনতে বাখরবা। তো এইটারে বলা হলে আস্তে আস্তে ছুটাইন লাগবো এই নয় কিন্তু কুস্তি মাথায় ইয়ে জোর জবস্তি করলে কয়েল থেকে ওয়ার ছিড়িয়ে আই যাব গতিকে আমরা খুব বুঝে এখানে মাঝে জয়েন্টটা খুলে লাগে ওই সব তিন গেছে আমি খুলে গেছি সাইড গেছে যত এটা নয়া কারণে ওয়ার লাগাইমু তো এনে মাঝে আপনার মজুত বালা কোয়ালিটির ওয়ার লাগাইন লাগবো ওই সব যত এটা এগুলো হয় ডিসি ওয়ার বালা ডিসি ওয়ার যত এটা বালা কোয়ালিটির তিন গেছে ওয়ার দিয়ে মুখ বাখরে একখানা করিয়া উপরে থেকে হারাই দিমু উপরে থেকে হারাইন লাগে তোলে দিয়ে খানা বা ওদিকে বাড়াইব। আর ও ধরেন বাড়িছে সে সিমটা দিয়ে টান দিয়ে ধরে দিব দেখো তিন গেছে ওয়ার বাড়াই গেছে ধরেন। এখন আমরা এই লুপ কানেকশনের ওয়ার এগুলো লাগাই এগুলো লাগাইতেও পদ্ধতি আছে কয়েলের মাঝে তাকে দেখেন একটা থাকে রানিং আর একটা থাকে স্টার্টিং ভিতরে স্টার্টিংয়ের দুই লাইন মুখ আর রানিংয়ের দুই মুখ ধরেন আর রানিং আর স্টার্টিংয়ের দুই মুখরে একখানা করিয়া অগুর মাঝে হইব লাল কানেকশন দেখতে হইতে রানিং আর স্টার্টিংয়ের এন্ড পয়েন্ট ফার্স্টের পয়েন্ট না স্টার্টিং পয়েন্ট তো আগে লাস্টের পয়েন্ট দুটা একখানা করিয়া লাল ওয়ার লাগাইমু ওয়ার লাগাইবার আগে ফাইবার সিলিক ওয়ার ডালিয়া এই দমুক একখানা করে লাল তারের মাঝে ঠিকছে আমরা ওলা বলে দিম দেখতে হইতে বলে দিছি দেখতে হইতে তো ওলা ঠিকছে বলিয়ে এর বাদে কিন্তু সোল্ডিং মারমু। এর বাদে দেখো অন্য একেছে ওয়ার মুখ ছিঁড়ি গেছে দেখা হইতে মুখ ছিঁড়িলে কি তোর বাইছে কিন্তু উপরে পেন্ট লাগাইল থাকে মানে কয়েলের উপরে। তো পেন্ট আমরা ওলা আগলস সিরিজ পেপার দিয়ে আগলস ওলা টান দিলে ধরাইন উপরে উপরে মানে খালিয়া তার রংটা ছুটিয়ে আইব রংটা না ছুটাইলে আপনার তোর কানেকশন কন্টিনিউটি হইতো না। সিরিজ পেপার দিয়ে ফাড্ডা বা এইরকম আগুন দিয়ে উপরে তুলে আগলস জ্বালাই দিলে হালকা জ্বালাই দিলে বাস পুরো রংটা জ্বলি গেল বাদে বাস ওয়ার কানেকশনটা আবার হইলো। এখন ও মিডিলের ভিতরের পয়েন্টগুলো হয় স্টার্টিং পয়েন্টের মাঝে লাগাইমু গ্রিন ওয়ার ধরেন। এখন রয়েছে অলদিয়া ওয়ার অলদিয়া ও রানিং কয়েলের ফার্স্ট পয়েন্টও লাগাইমু অলদিয়া ওয়ার যত ভিতরে অলদিয়া ওয়ার লাগাইছি গ্রিন ওয়ার খানা লাগাইছি ভিতরের কয়েলের হয় স্টার্টিং কয়েলের ফার্স্ট পয়েন্টও আর বারের কয়েলের রানিং কয়েলের এন্ডিং পয়েন্টও মানে ফার্স্ট পয়েন্টও অলদিয়া ওয়ার। এখন তিনটা জয়েন্টের মাঝে ঠিকছে ওই হিসাবে সোল্ডিং করুম মানে তাতাল মারমু তাতাল মারাটা বাধ্যতামূলক এখানে মাঝে তাতাল মারি না তো এই জয়েন্ট গরম হয়ে আবার জলদি গুলি যাব আর তাতাল মারলে ডাইরেক্ট কানেকশন পায় এই কানেকশনগুলো জ্বলে না আপনি তোর ধরেন তিনটা ওয়ারের মধ্যে ঠিকছে মজবুত করে তাতাল মারুম যাতে কানেকশন আমরা বরাবর পাই ফ্যানটা নতুনের মতো হয়ে যাব তিনটার মাঝে ধরাইনি ওই সব বাড়ি বাড়ি সে মারমু। এখন বস এই যে ফাইবার সিলিক ওয়ার ডালছি এই ফাইবার সিলিক ওয়ার দিয়া প্লাস জয়েন্টারে ঘুরি দিম এখানে মাঝে আপনি টেপ বা রাং দিয়ে মারতে পারতে না কারণ গরম হইয়া টেপ রাং উনাইয়া বডি হয়ে যাবে এই কারণে ফাইবার সিলিক ওয়ার ডালা লাগে। আবার এই গ্রিন ওয়ার যেটা আছে আগে সাইড লাগলো সিধা হয়ে কিন্তু মানে বহুত মারা আস্তে 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 মায়া খড়ি খড়ি মানে ওয়ার কিন্তু इसको ফাইবার সিলিক ওয়ার ডালা লাগে বেশ টানাটানি বা জোরে টান দিলে আপনি तो सीढ़ी जी हमने डाल दिया है और वायर धीरे धीरे हम यहाँ पर खींच देंगे तो ये हो चुका है हमारा कंप्लीट टान दिले इसी अब हम इसके एक क्वालिटी चेक कर लेते हैं बस हो गई एक बार हम तीनोटा लाइन कंटिन्यूटी देखिए उधर और दोटा में कंटिन्यूटी आई गई से हक्सर में देखूँ उधर आगे में कंटिन्यूटी आई गई से तो इतना আগুন মাঝে আপনি তোরা দেখাইছে আবার দেখাইলে কন্টিনিউটি আর এখন তিনটা ওয়ারের মাঝে তো হইতে এখন বাস উপরের বডিটা লাগাই দিই উপরের বডিটা ও ঠিকছে ওয়ার সিধা করিয়া তোলার খানা খানা হলো হলো লগে মিলিয়ে আগলো যাতা মারমু ফ্যানকে তার আগলো যাতা বডি লগে লাগিয়ে যাব যাতে হইতে লাগিয়ে বই গেছে এখন স্ক্রু তার তিনটা লাগাই দিছি
এই যে স্ক্রু তিনটা দেখতে হইতে এখন আপনি তো দেখাই ক্যাপাসিটর কানেকশন সিলিং ফ্যানের মাঝে থাকে 3টা ওয়্যার ক্যাপাসিটরের মাঝে থাকে 2টা ওয়্যার আমরা লাল অক্সা বাদ দিয়া গ্রিন আর হলদিয়ার মাঝে হামেশা ক্যাপাসিটর কানেকশন লাগাই ইয়াদ রাখবা লাল এক্সের মধ্যে কোনোদিন ক্যাপাসিটর কানেকশন লাগে না খসুয়া অক্সের মাঝে আর হলদিয়া অক্সের মাঝে ক্যাপাসিটর কানেকশন লাগে তো হইতে আমি খসুয়া অক্সের মাঝে একটা লাগাই দিই আর হলদিয়া অক্সের মাঝে একটা লাগাই দিই ইয়া আপনি তো খসুয়ার জায়গায় খালাও থাকতে পারে এই দুটার মাঝে লাগবো কিন্তু লালের মাঝে কোনোদিন ক্যাপাসিটর কানেকশন লাগে না এখন মেইন লাইন লাগবো আপনার তোর লালে আর হলদিয়ায় এই খসুয়াটা আপনার তোর হিসেবে ব্লেটি মারি তুই দিতে হতে ইয়া মিডিল পয়েন্ট লাগাইতে হয় এখন আমি দেখো সিরিজ লেম আছে যদি ডাইরেক্ট কারেন্ট দিমু লালে আর হলদিয়ায় ফ্যানটা ঘুরবো দেখতে হইতে ফ্যানের রুটার ওইদিকে ঘুরছে তার মানে ফ্যান ওইদিকে ঘুরবো তার মানে ডাইন সাইডে ঘুরবো তার মানে আর যদি আমরা লালে আর খসুয়ায় লাগাইতে ফ্যান বাউ সাইডে ঘুরবো রুটার ওইদিকে ঘুরে তার মানে ফ্যান ওইদিকে ঘুরবো ও ওই কিছু ফ্যানের লুপ কানেকশন আমি তো দেখাইলাম ক্যাপাসিটর কানেকশন লাগাই দেখাইলাম এখন এই মিডিলের যে খসুয়া পয়েন্ট যেগুলো এগুলো আমরা ও মাঝখানোর পয়েন্টের মাঝে লাগাই মাঝখানোর পয়েন্টের মাঝে কোনো কারেন্ট পায় না আর ইনো জাস্ট ওয়ারটা আটকিয়ে বইতো কারণে ও মাঝখানোর পয়েন্ট বা ব্যালেকটি মেরে রেখে দিতে পারবে আর হলদিয়া কানেকশনটা লাগাই দিম উপরে আর লাল কানেকশনটা লাগাই দিম তলে উপরে কোনো উল্টোপাল্টা নাই হলদিও তলে লাগাইতে আড্ডা লাল উপরে লাগাইতে আড্ডা কোনো অসুবিধা নাই তো আশা করি ভিডিও তোর ভালো লাগলো নিশ্চয় শেয়ার করি আরো মানুষের দেখবার সুযোগ দিব আপনি শেয়ার করেন না আরো মানুষের দেখতে পারতেন না গতিকে শেয়ার করবার লাগে সারা কাছে অনুরোধ রাখবো এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখালে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা আমি আপনি তো লাগে হামেশা লিয়ে এরকম ভিডিও